বসে এসে হাজির হয়। প্লেনটি গ্লাইড করতে করতে অ্যাজোরেস দ্বীপের এত কাছে পৌঁছে গিয়েছিল যে এখন প্লেন আর দ্বীপের মধ্যে মাত্র 15 কিলোমিটার দূরত্বই বেঁচে ছিল। কিন্তু সমস্যা ছিল যে প্লেনটি তখনও 20,000 ফুট উচ্চতায় ছিল, আর যদি এত উচ্চতা থেকে পাইলট বিমানটিকে ল্যান্ড করানোর চেষ্টা করতেন তাহলে বিমানটি ক্র্যাশ ল্যান্ডিং এর অনেক বেশি সম্ভাবনা থাকত। যার কারণে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন। এয়ার ট্রাফিক কন্ট্রোল পাইলটকে ল্যান্ডিং এর আগে একটি 360 ডিগ্রি পারফর্ম করার পরামর্শ দেয়, আর পাইলট ঠিক তাই করেন। প্লেনটিকে একটি বৃত্তে অর্থাৎ 360 ডিগ্রির একটি চক্কর লাগান, যার কারণে প্লেনটি 20,000 ফুট উচ্চতা থেকে 5,000 ফুট উচ্চতায় নেমে আসে। কিন্তু এই উচ্চতাও ল্যান্ডিং এর জন্য নিরাপদ ছিল না, তাই পাইলটরা প্লেনটিকে বেশ কয়েকটি এস টার্ন পারফর্ম করান, যার ফলে প্লেনটি 2,000 ফুট উচ্চতায় নেমে আসে। আর এটি প্লেনটি ল্যান্ডিং এর জন্য একদম পারফেক্ট অ্যালটিটিউড ছিল। পাইলটরা এখন বিমানটিকে লাজেস এয়ারবেস রানওয়েতে নিয়ে আসেন, কিন্তু এই ধরনের ল্যান্ডিংও বিপদমুক্ত ছিল না, কেননা ল্যান্ড করার সাথে সাথেই প্লেনের 12টি চাকার মধ্যে 8টি চাকা সম্পূর্ণভাবে লকড হয়ে যায়, আর প্লেনের গতিও 370 কিলোমিটার পার আওয়ার ছিল। এত হাই স্পিডে থাকার কারণে প্লেনটি রানওয়ে স্পর্শ করার সাথে সাথেই একটি শক্তিশালী বাউন্স খায়, তারপর রানওয়েতে এগিয়ে যেতে শুরু করে। প্রায় 2300 মিটার চলার পর বিমানটি থেমে যায়। ততক্ষণে বিমানের বেশিরভাগ টায়ারই ফেটে গিয়েছিল, কিন্তু বিমানবন্দরের ক্রুদের সতর্কতার কারণে বিমানটি বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বেঁচে গিয়েছিল। ল্যান্ডিং এর সময় যাত্রীরা প্লেনের ভেতরে প্রচুর দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছিল, যার কারণে প্রায় 14 জন যাত্রী এবং 2 জন ক্রু সদস্য ছোটখাটো আঘাত পেয়েছিল, তবে কেউই বড় কোনো ক্ষতির সম্মুখীন হননি। পরবর্তীকালে এয়ার ট্রান্সট এয়ারলাইনের ফ্লাইট 236 ইঞ্জিন ছাড়াই পৃথিবীর ইতিহাসের সবচেয়ে লম্বা দূরত্ব 121 কিলোমিটার পর্যন্ত গ্লাইড করা প্রথম প্লেন হয়ে উঠেছিল, তাই এটিকে অ্যাজোরেস গ্লাইডারও বলা হয়। ঘটনার পর পর্তুগিজ অ্যাভিয়েশন ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট বা জিপিআইএ তদন্ত করে জানতে পারে যে টেক অফের আগে মেইনটেনেন্স কর্মীরা প্লেনের হাইড্রোলিক সিস্টেমে একটি ভুল পার্ট ইনস্টল করে দিয়েছিলেন, যার কারণে টেক অফের কিছুক্ষণ পরেই সেই পার্টটি নষ্ট হয়ে যায় এবং ফিউয়েল লিকেজ শুরু হয়ে যায়, যার কারণে প্লেনের 2টি ইঞ্জিনই পুড়ে যায়। এই ঘটনায় এয়ার ট্রান্সটও দোষী ছিল, তাই কানাডিয়ান সরকার কোম্পানিটির উপর আনুমানিক $2,50,000 কানাডিয়ান জরিমানা লাগায় এবং এয়ারবাসও ভবিষ্যতে তাদের সমস্ত প্লেনে প্রয়োজনীয় পরিবর্তন আনে, যাতে আগামী সময়ে এই ধরনের সমস্যার সম্মুখীন আর হতে না হয়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা আমাদেরকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন। নিয়মিত এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিও দেখতে